সে সোফিকে বাড়ির চারপাশে তার অংশের কাজ করতে বলতো এবং তা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত, কিন্তু কখনো করত না। সোফি তার কোমল হৃদয় দিয়ে কখনো অভিযোগ করেনি। তিনি পরিবারে বিশ্বাস করতেন এবং তার বোনকে সাহায্য করতে আপত্তি করেননি, এমনকি যদি এর অর্থ তার নিজের অবসর সময়কে উৎসর্গ করা হয়। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একজন বিখ্যাত বণিক তার ছেলের জন্য পাত্রী খুঁজতে আসছেন। সে যুবক তার দয়া ও প্রজ্ঞার জন্য পরিচিত। পুরো গ্রাম উত্তেজনায় মুখরিত ছিল এবং এমা বিশেষভাবে রোমাঞ্চিত ছিল। সে নিশ্চিত ছিল যে সেই নির্বাচিত হবে, কারণ সে বিশ্বাস করেছিল যে তার সৌন্দর্য যুবকের মন জয় করবে। বণিকের পরিদর্শনের দিনটি এসে গেছে এবং এমা ঘন্টার পর ঘন্টা প্রস্তুত করে, তার সেরা পোশাক পরে এবং নিজেকে সবচেয়ে সুন্দর গহনা দিয়ে সাজিয়েছে। সে সোফিকে কূপ থেকে জল আনতে এবং প্রস্তুত করার সময় বাড়ির জন্য তাজা ফুল তুলতে বলেছিল। সোফিকে যা বলা হয়েছিল তাই করল, কিন্তু যখন সে কূপ থেকে ফিরছিল, সে লক্ষ্য করল রাস্তার ধারে বসা এক বৃদ্ধ মহিলা ক্লান্ত এবং ক্ষুধার্ত দেখাচ্ছে। এক সেকেন্ড চিন্তা না করেই সোফি মহিলাটিকে তার খাবারের ঝুড়ি অফার করল এবং তার সাথে বসে তার গল্প শুনল। সোফির অজানা, বৃদ্ধ মহিলা সাধারণ ভ্রমণকারী ছিলেন না। তিনি একজন জ্ঞানী মহিলা ছিলেন যিনি মানুষের হৃদয় দেখতে পারতেন। তিনি সোফির উদারতা দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তাকে একটি বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অবশেষে যখন সোফি বাড়ি ফিরল, সে দেখতে পেল এমা অধৈর্য হয়ে অপেক্ষা করছে। অবশেষে বণিক ও তার ছেলেসহ অতিথিতে বাড়ি ভরে গেল। এমা দ্রুত সোফিকে একপাশে নিয়ে গেল, তাকে দেরি করার জন্য তিরস্কার করতে লাগল এবং তাকে অকাজের বলতে লাগল। তা সত্ত্বেও সোফি মুখে একটি হাসি ধরে রাখল এবং সমাবেশে যোগদান করল। বণিকের ছেলে অবশ্য চুপচাপ সব দেখছিল। তিনি এমার অধৈর্যতা এবং সোফির উদারতা দেখেছিলেন। যখন তার পাত্রী বেছে নেওয়ার সময় আসে, তখন সবাই আশা করেছিল সে এমাকে বেছে নেবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে সোফির কাছে চলে গেল। আমি সোফিকে বেছে নিয়েছি, তিনি বলেছিলেন, তার সৌন্দর্য ভেতর থেকে উজ্জ্বল হওয়ার জন্য। সে দয়ালু এবং নিঃস্বার্থ এবং এই গুণগুলি একজন জীবনসঙ্গীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান। এমা হতবাক হয়ে গিয়েছিল এবং প্রথমবারের মতো বুঝতে পেরেছিল যে সৌন্দর্য এবং কবচ কারো হৃদয় জয় করার জন্য যথেষ্ট নয়। সোফি বিস্মিত হলেও অনুগ্রহের সাথে মেনে নেয় এবং এর পরেই দুজনের বিয়ে হয়। সেই দিন থেকে এমা তার বোনের প্রতি আরও বিবেচিত এবং কৃতজ্ঞ হতে শিখেছে। সে দয়া এবং অভ্যন্তরীণ সৌন্দর্যের মূল্য বুঝতে শুরু করেছিল এবং সে এবং সোফি আগের চেয়ে আরও ঘনিষ্ঠ হয়েছিল।